চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ৫ দশকের পুরনো একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। ভবনের দেয়াল ছাদ থেকে খসে পড়ছে আস্তর, বেরিয়ে এসেছে জং ধরা রড। জনবল সংকটের মধ্যেও প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন অর্ধশতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেও মেলেনি সংস্কার বা নতুন ভবনের উদ্যোগ। নাঈম আহমেদ কপিলের প্রতিবেদন আরও জানাচ্ছেন প্রিয়াঙ্কা সেন। বারিয়ারহাট পৌরবাজারে অবস্থিত চিনকি আস্থানা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১৯৭৪ সালে নির্মিত ভবনটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ে বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে কক্ষের ভেতরে। স্যাঁতস্যাঁতে পরিবেশে নষ্ট হচ্ছে দেয়াল ও মেঝে। ভাঙা দরজা জানলার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। স্বাস্থ্যকেন্দ্রটিতে অনুমোদিত ৫টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। ডাক্তার ভালো ওষুধ দেওয়া অনেক রোগী হয়। জানালা দরজা ভেঙে গেছে এবং বৃষ্টি বাদল সবসময় পড়তে থাকে। এটা কখন ভেঙে পড়বে এটা তো বলা যায় না। ভবনটা তো এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদি ভবনটা সরকারের পক্ষ থেকে যদি করা যায় তাহলে খুবই ভালো হয় আর কি। এখানে সার্ভিস দিতে গিয়ে আমাদের নিজের জীবনটাই হুমকির মুখোমুখি হচ্ছে। এটা দ্রুত কাজ শুরু করলে জনগণও উপকৃত হবে, পাশাপাশি আমরাও উপকৃত হব। দ্রুত নতুন ভবনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। এফডিএমএন এর আওতায় আমাদের আবু তরফ এবং চিনকি আস্তানায় দুটি নতুন হাসপাতাল নির্মিত হবে। এটি অলরেডি পাস হয়ে গেছে। আশা করি আমরা এটা এই অর্থ বছরে হয়ে যাওয়ার আশ্বাস পেয়েছি। আমরা আশা করি এই অর্থ বছরে এটি শেষ হতে পারবে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত নতুন ভবন নির্মাণ কিংবা জরুরি সংস্কারের উদ্যোগ নিতে হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।